সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য একটু জল। হাফ কাজ আমাদের এখানে রান্না কমপ্লিট, বাকিটা সেদ্ধ হওয়ার পরে দেখাচ্ছি। পাচ্ছ ফুটছে টকফক করে। তো এর মাঝখানে আমি দিয়ে দেবো এটার মধ্যে একটুখানি ভিনিগার, ঠিক আছে? একটুখানি কাপে নিয়েছি বোতলে চিপিতে ভিনিগার। নেক্সট দিয়ে দেবো, আমি এখানে পরিমাপ করিনি, তো কিষানের সস আছে টমেটো কেচাপ, এটা একটুখানি দিয়ে দেবো। যাতে একটা সুইট অ্যান্ড একটু ঝাল ঝাল টাইপের একটা ফ্লেভার আসে, ব্যাস এটুকুই। তো ওটায় অনেকটা জল কমে এসেছিলো, এবার একটু জল দেওয়ার প্রয়োজন ছিল, আলুগুলো যেহেতু সেদ্ধ হয়নি। তা এখন জল দেওয়ার পরে দেখছি কি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটুখানি স্লাইস সয়া সস, যাতে ট্যাঙ্গি ফ্লেভারটা আসে। আমার কাছে একটুখানি আমুল চিজের স্লাইস ছিল, আমি এবার আমুল চিজের স্লাইসটা এটার মধ্যে দেবো। দেখা যাক কীরকম হয় ব্যাপারটা। ডিপ ফ্রিজে ছিল তো পুরো শক্ত হয়ে গেছে, দেখা যাক। গলে যাওয়ার পরে আমাদের সব কিছু দেওয়া কমপ্লিট, চিজ মেল্ট হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলো সব। এবার লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা পড়বে, জানোই কি পড়বে তোমরা, চিড়ে। অনেকটা পরিমাণে ঝরঝরে বেশ চিড়েটা মিক্স করে নিয়েছি পুরোটা। এবার অবস্থাটা দেখতে পাচ্ছ কীরকম হয়েছে। আমি এটার একটা নামকরণ করেছি, ঠিক আছে? হুট করে করলাম, এর মানে ডিজাইনটা দেখে যা মনে হলো সেটা হচ্ছে গিয়ে চিড়ের খিচুড়ি। নামটা কীরকম হয়েছে তোমরা আমাকে জানিও প্লিজ, ঠিক আছে? তো এরকম নতুন নতুন এক্সপেরিমেন্ট দেখতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে? এটা যদি তোমাদের ভালো লাগে তো অবভিয়াসলি কমেন্ট করে বলবে যে কেমন লাগলো আমার এইসব ফালতু এক্সপেরিমেন্ট। ফালতু বলবো না, মানে এক্সপেরিমেন্ট, ঠিক আছে? কিছু একটা জাস্ট করে নেওয়া, যাতে ঘরে কিছু থাকলে সেটা দিয়ে কিছু একটা ইনোভেশন করা যায়, ঠিক আছে? তো এরকম তোমাদের সাপোর্টে আমি করতে থাকবো। তোমরা যদি চাও যে আমি এরকম এক্সপেরিমেন্ট আরও